ভাই এই বাংলাদেশে কোনো রাজা ছিল না ভাই। আপনারা যে দাবি দেওয়া ওটা আপনারা জায়গা মতো দেওয়া জানেন, এইভাবে তো পাবলিকে হয়রানি করার কোনো উদ্দেশ্য আছে না ভাই। সে আপনারা জায়গা মতো যান, এইভাবে শুধু শুধু ট্রান্সপোর্ট আটকে তো আপনাদের লাভ নাই। শুধু শুধু এখানে বাকবিতণ্ডা করে লাভ আছে? একটা বাচ্চারও নাকটা ফুটে নেই আর কি, নাক টিপি দিলে সব দিনের মতো একটা কমন পাইছে আর এসে উল্টাপাল্টা কাজ করতেছে। এইভাবে রাস্তাকে এটা কোনো কাজ হয়? মানুষের জরুরি এই থাকতে পারে না? সেটা এটাও যদি ওরা ডিক্লারেশন দিয়ে করতো, এইটা নাকি শিক্ষিত বলা মানে রাজনীতি? এটা শিক্ষিত বলা মানে রাজনীতি হয়? মানুষ ডাক্তারের কাছে যাইতে দিবেন না, রাস্তা দিবেন না, আপনারা রাস্তা ব্লক করে রাখবেন। হসপিটালে যাবেন, আপনারা রাস্তা বন্ধ করে আন্দোলন আপনারা এই হসপিটালে গেলে ওরা কন্ট্রোলারের যে ইয়া হয়েছে যাইতে দিলেন, আপনি ওই রোডে ঢোকেন আর 2 টাকার যাইতে দিলেন, এদিক দিয়ে আমাদেরকে যাইতে দিলেন না কেন? আপনি ডকুমেন্ট দেখান, সরকার আমি মেডিকেল ডকুমেন্ট দেখান, আমার ডকুমেন্ট দেখান। শুনেন বলেন, ওনার एग्जाम এই পথ ছাড়া গেলে ওনার एग्जाम মিস হবে। ঢাকা মেডিকেলে আমার ফোন দিছে, আমি যাইতে হবে, আমাকে একটু ছাড়েন। এটা কেন ভাই আপনি নেবেন, আপনারা পার হয়ে অন্য গাড়িতে চলে যান। আপনি অন্য গাড়িতে যেতে পারেন তো, আপনাদের অনেক রিকোয়েস্ট ভাই, আপনি রিকোয়েস্ট এই সাবি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো কালকে সারাটা দিন গেছে এইভাবে, আজকে এইভাবে। আপনারা এইভাবে কেন করেন? আপনারা বুঝি না, আপনারা আন্দোলন করেন, আপনারা মানে এই যে সকাল থেকে কালকে 5 ঘন্টা এখান থেকে মনে করেন যে কল্যাণপুর পর্যন্ত যাইতে লাগে 5 ঘন্টা। আমরা কি করবো? আমরা গাড়িতে গ্যাস শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, তো কিভাবে গাড়ি চালাবো? বুঝি না ভাই। ঠিক আছে, আপনারা আন্দোলন করেন, ঠিক আছে, সমাধান তো আমার ক্যাম্পাসে হবে না। একটা রাস্তা স্বাধীন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, এখনো তো আমরা লাঞ্ছিত। প্রতিদিন যদি এরকম হেনস্থা আমাদের মেরে ফেলেন, প্রত্যেকটা দিন এইভাবে রাস্তায় প্রতিদিন একই সমস্যা, প্রতিদিন একই সমস্যা। দেখেন শত গাড়ি আটকে আছে, অ্যাম্বুলেন্স আমি আসার পথে দেখলাম 2-3টা অ্যাম্বুলেন্স। এখন আমাদের কি করতে হবে? এটার করণীয় কি? শেষ কোথায়? প্রত্যেকটা দিন আমরা কেন এটার ভুক্তভোগী? যে ঘটনা ঘটছে আজকে সেম একই ঘটনা, এই যে সাধারণ মানুষগুলো